কাকসা থানার অন্তর্গত বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতর দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো দুইজন শ্রমিকের এবং আহত হলেন দুইজন। মৃত শ্রমিকের নাম চন্দন বাউরি এবং রাম টুডু, দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় এবং ঘটনাস্থলে পৌঁছেছেন কাকসা থানার পুলিশ। বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল, আর সেই পাঁচিলের ধারেই বসেছিলেন 4 জন কারখানা শ্রমিক। গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাওয়ার সামনে 4 শ্রমিক বসেছিলেন। ঠিক সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 শ্রমিকের এবং আহত 2 জন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। এখানে অ্যাক্সিডেন্ট তো হয়, ঠিক আছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার বাড়ি। সেখান থেকে এসে পড়ে দুটো স্পট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এসে পড়ে সেই লাস্ট দুটোকে আমরা উদ্ধার করেছি। এখানে এত ম্যানেজমেন্ট থাকতে মানে এদের কোনো কিচ্ছু ব্যবস্থাপনা নেই, মানে ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা নাই, কোনো সেফটি নাই। পুরো পাঁচিল হেলে আছে, ঠিক আছে। যে কজন মারা গেছে? 2 জন স্পট হয়ে গেছে। কি কি নাম তাদের? একজন চন্দন বাউরি, একজন হচ্ছে রাম টুডু। সব গোপালপুরের বাসিন্দা। মানে কারখানার কর্তৃপক্ষ কোনো কিচ্ছু নেই। তোমরা বাইরে থেকে এসে উদ্ধার করো? আমরা বাইরে না, আমরা এখানে লোকালে। আর যে মারা গেছে আমার নিজস্ব। না উদ্ধার কি তোমরা এসে করতে? আমরা নিজে করেছি। হাত কেটে গেছে, দেখুন হাত কেটে গেছে, পুরো রক্ত লাগা, আমি নিজে উদ্ধার করেছি। কি বলবো? কি নাম তোমার? আমার নাম অভিজিৎ মাল। বলতে এখানে একটা পাঁচিল হয়েছিল, পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টর লেবার কাজ করছিল, ড্রেনের কাজ করছিল। ড্রেনের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে। তাতে 4 জন এখন আপাতত বোঝা যাচ্ছে, তার মধ্যে 2 জন স্পট ডেথ হয়ে গেছে আর 2 জন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায়। এরপর আরও কাজ হচ্ছে, যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানো করেছি, উদ্ধার যদি থাকে আরও নিচে। কোন জায়গা এটা? এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল, এখন অমিত মেটালিক্স, অমিত অ্যালায়েন্স নিয়েছে। পাঁচিলটা কিভাবে তৈরি হচ্ছিল এই এলাকায়? এখানে পাঁচিলটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন, ভেতর দিকে ড্রেন, বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস্ট দিয়ে ফিলিং করেছিল। আমাদের মনে হয় ওই চাপ পড়ে পাঁচিলটা পড়ে গেছে। মানে ভালোভাবে কি হয়নি? ভালোভাবে কিছু বোঝাচ্ছে না, ভালোভাবে মানে আগের পুরোনো পাঁচিলের সাথে মানে আরো উপরে নতুন পাঁচিল তৈরি করেছিল, তারও একটা চাপ ছিল। এখানে একটা জলাশয় রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, জলাশয় ছিল, জলাশয়ের জন্য মাটি নরম ছিল। জলাশয় কি ভরাট করা হয়েছিল? ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না। ভরাট এটা তো মানে কারখানারই জায়গা, বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে। ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক। সেই জন্যই কি এই দুর্ঘটনা? এই জন্যই দুর্ঘটনা। নরম জায়গা ছিল, প্লাস পিছন দিক থেকে কেসার দিয়ে আপনার ফিলিং করেছিল, এই চাপ পড়ে পাঁচিল ভেঙে পড়েছে। মারা গেছে, ওদের নাম টাম জানা গেছে? হ্যাঁ, একজন হচ্ছে চন্দন বাউরি আর একজন হচ্ছে রাম টুডু, আর আরও 2 জন। হ্যাঁ, পাঁচিলের ধারে ওরা ড্রেনের কাজ করছিল, পাঁচিলের কাজ করেনি, ড্রেনের কাজ করছিল। বিধাননগর হাসপাতালে মানে আপাতত ভর্তি করা হয়েছে। মালিককে বলা হয়েছে যে আপনি ইমিডিয়েটলি কোনো ভালো হসপিটালাইজ করুন। হ্যাঁ, আমার নাম মানস দত্ত। কখনো পাঁচিল চাপা পড়ে কেউ মারা যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কারখানার ভেতর। কি বলবেন এই যে ট্রাক চাপা পড়ে কদিন আগে? এর জন্য তো কারখানা কর্তৃপক্ষ মানে একদম পুরোপুরি 100% দায়ী। এখানে এই যে শ্রমিকরা কাজ করে, তারা সকাল থেকে 2 পয়সার আশায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে, এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই। এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর নেই এদের শুধু একটা ইচ্ছা, কী করে আমরা মুনাফা করব। মুনাফা এদের প্রধান লক্ষ্য। একটা কারখানা চালাতে গেলে যেখানে সেফটিটা মানে বিশেষভাবে প্রয়োজন, সেখানে সেফটি বলে কোনো জিনিস নেই। ওনারা কি পাঁচিল তৈরি করছিলেন? পাঁচিল তৈরি করেনি, আমি যেটা শুনলাম যে ওরা ড্রেনের মধ্যে কাজ করছিল, তা পাঁচিল ধসে যাওয়ার পরে এটা দুর্ঘটনাটি ঘটেছে। কারখানার কর্মী ছিল না? কারখানারই কর্মী। আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার পর একজনকে আমি দেখি যে একটা মহিলা কাতরাচ্ছে। সেই মহিলাকে দেখে আমি কারখানার ওখানে জিজ্ঞেস করি যে এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, মহিলাটি কী করে কাতরাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া দরকার। তারপরে এত বড় ঘটনা ঘটেছে আমি জানতে পারলাম। আতঙ্কিত আপনারা? প্রত্যেকে আতঙ্কিত। যেসব বাড়ি থেকে যারা গরিব ঘরের ছেলেরা কারখানায় কাজ করতে আসছে, এর তো সবাই আতঙ্কিত আমরা, যে মানে কিভাবে কারখানা নিজস্ব মুনাফার জন্য মানে শ্রমিকদের নিজস্ব দায়িত্বটুকু নিতে পারছে না। এ কেমন কারখানা, কিভাবে এই কারখানা চলছে? কি চাইছেন এখন আপনারা? এটা চাইছি, এটা থানা আছে, লোকাল ইউনিয়ন আছে,
এবং যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবার সেই মানুষগুলোকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু তাদের পরিবার যেন যথেষ্ট ক্ষতিপূরণ পায় সেটা আমি মানে অনুরোধ করব। আপনার নাম? আমার নাম রাজকুমার পাল।